আজকে আমরা যারা পিতামাতা আছি, আমরা মনে করি আমাদের সন্তানকে স্কুল ভার্সিটিতে পড়ালে কিংবা সামান্য টাকা উপার্জন করা কৌশল অবলম্বন এই শিক্ষা দিলেই আমরা সফল কিংবা আমাদের পিতামাতার দায়িত্ব পালন হয়ে গেল। কিন্তু না, আপনি যেরকম ভাবে আপনার সন্তানদেরকে টাকা উপার্জন কামানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন শিক্ষা দেন, এক দেশ থেকে অন্য দেশে পাঠান আপনার সন্তান ভবিষ্যতের জন্য, পাঠান না? আপনার সন্তান যেভাবে ভালো একটা জিনিস পড়তে পারে, তার ভবিষ্যৎ যেন সুন্দর হয়, তার জীবনের যেন কোনো দুঃখ কষ্ট না আসে, সেই জন্য অনেক চেষ্টা মুজাহিদা করে আপনার সন্তানকে সমস্ত দুনিয়াবি সমস্ত কাজ আপনার সন্তানকে শেখানোর চেষ্টা করেন। কিন্তু 3.5 হাত মাটির ঘরে মৃত্যুর পর আপনার সন্তান কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সেই শিক্ষাটা আপনার সন্তানদেরকে দেন না। সেই শিক্ষাটা আমাদের পুরাতন আমাদের সন্তানদেরকে দিতে চাই না। একটা হচ্ছে আমরা গোটা জীবন কাটিয়ে দিয়েছি, আমরা শিক্ষা অর্জন করি না। কোরআন কিভাবে পড়তে হয় সেই শিক্ষাটা অর্জন করি না। নামাজের মাসের বিষয়ে আমরা জ্ঞান রাখি না। আবার আমাদের সন্তানদেরকেও সেই শিক্ষাটা প্রতি আগ্রহ করি না। এটার জন্য আমাদের কি জবাব দিতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়ারফা'আল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে এবং যারা ইলম শিখেছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সম্মানিত মুসলিম کرام, কাল কিয়ামতের দিন ময়দানে যারা কোরআনে হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, যারা ইসলামী শিক্ষা অর্জিত হয়েছে, ফেরেশতারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের নিকট পাঠাবে, হে ফেরেশতা, তুমি সন্তানের হাফেজে কোরআন যে হয়েছে, যে বড় আলেম হয়েছে, তাদের পিতা মাতার কাছে যাও। সমস্ত মানুষ যখন সমাবেত থাকবে, তখন ফেরেশতা তাদের পিতা মাতাদের কাছে আসিয়ে বলবে, হে ফেরেশতা, হে হাফেজে কোরআনের মা, হে আলেমের মা, তোমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিল, তোমার মতো শত শত মানুষ দুনিয়াতে প্রেরণ করেছিল। কাউকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টান করে জন্ম দিয়েছেন, কাউকে আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি করে জন্ম দিয়েছেন, কাউকে আবার হিন্দু করে জন্ম দিয়েছেন, কাউকে আবার মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। অনেকে আছে মুসলিম পরিবার জন্ম হয়েও তারা ইহুদি খ্রিস্টান হয়ে যায়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়, তারা ইসলামী শিক্ষা শিক্ষিত অর্জিত হতে পারে না, তারা নামাজ কিভাবে পড়তে হয় সেইগুলো জানতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভালো চেয়েছেন বিদায়, তোমার সন্তানের ভালো চেয়েছেন বিদায় কোরআনে হাফেজ বানিয়েছে। আর তোমার সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার কারণে, তোমার সন্তানকে কোরআনে হাফেজ বানাবার কারণে, তোমার সন্তানকে মাদ্রাসা দেওয়ার কারণে, তোমার সন্তানকে বড় আলেম বানাবার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কিয়ামতের দিন ময়দানে সমস্ত মানুষের নিকট, সমস্ত মানুষের সামনে তোমাদেরকে সম্মানিত প্রদর্শন করবে। কোরআনে হাফেজদের মা বাবাকে সর্বপ্রথম একটা নূরের মুকুট পরানো হবে। সেই নূরের মুকুট দেখিয়া সমস্ত মানুষ আফসোস করবে, হাই হাই, আমরা তো তাদের মতো মানুষ ছিলাম, তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদারে কেন তাদেরকে নূরের মুকুট পরিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মানুষ, তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিন কি বোঝার চেষ্টা করেছিলে না? তোমাদের মাঝে কত আলেম ওলামা, কত বক্তা, কত মাদ্রাসা মসজিদের খতিব সাহেবরা, কত মুন্সিরা তোমাদেরকে সঠিক পথে প্রদর্শন করেছিলেন, কোরআন হাদিসের কথা শুনিয়েছিলেন। এইগুলো জানা সত্ত্বেও তুমি কোরআন হাদিস বোঝার চেষ্টা করেছিলে না। এইগুলো জানা সত্ত্বেও তুমি নামাজ কিভাবে আদায় করতে হয় সেইগুলোর উপর তুমি আগ্রহ ছিলে না। আর সেই আগ্রহ না থাকার কারণে, তোমার সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাত কিভাবে অর্জিত হবে, জান্নাত কিভাবে অর্জন করা যায়, হালাল হারাম কিভাবে চেনা যায়, সেগুলো তোমার সন্তানদেরকে শিক্ষা দেও নাই। এই শিক্ষা না দেওয়ার কারণে তোমার সন্তান যেভাবে শয়তান খুশি হয় সে পথে চলেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন যে পথে চলিলে খুশি হয় সেই পথে অবলম্বন করে না। আর গুনাহ কাজ করার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানের উপর সন্তুষ্টি হয়েছে, সাথে সাথে তোমার পিতামাতা তোমাদের উপর সন্তুষ্টি হয়েছে। আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। সাহাবারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন দিনের কথা কারা বলবে, আমরা কাদের কথা চলি, আমরা ইমান বাঁচাবো, ইসলামের পথে চলবো। তখন নবী বলেছেন, নবী উত্তর দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। তার মানে বোঝা গেল আলেমদেরকে গালি দেওয়া মানে কি, নবীকে গালি দেওয়া। আর আপনি যদি নবীকে গালি দেন তাহলে আপনি কি মুসলমান? আপনি জান্নাতে চলে যাবেন। হ্যাঁ, আপনি যদি নবীকে গালি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপর কোরআন শরীফ অবতীর্ণ করেছে, আর সেই কোরআনই বর্তমান হাফেজরা, বর্তমান আলেমরা মুখস্থ করেছে। তো যে আল্লাহর কালাম সরাসরি মানুষ পড়ে, সরাসরি তাদের মনে গেছে, কোরআনে নূর যারা অর্জন করে, তাদেরকে যদি আপনি গালি দেন তাহলে আপনি কে গুণাকে মুসলমান আপনি? এই জন্য সম্মানিত মুসলিম কেরাম, এমনিতেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানা করেছে গীবত শিকায়ত থেকে আমাদের জবানকে হেফাজত করা। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুমিন মুসলমান সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে।